সুপারস্টার জিত ছাড়া ঈদ সম্ভব নয় এবং অসম্ভব। তো এটা কিন্তু আবারও একবার প্রমাণ করে দিলেন যে সুপারস্টার জিত তাকে ছাড়া এবছর ঈদ করা সম্ভব হয়। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি আজকে একটু অন্য লেভেল হতে যাচ্ছে। তো অলরেডি কিন্তু বাংলাদেশে ঈদ চলে এসেছে এবং ঈদ অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো ঈদ উল ফিতর তোমরা সকলেই জানো। তো সেখানে কিন্তু আমাদের এবছর কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু পাইনি এই মুভিতে। তো এটাতে কত সুপারস্টার জিতদাকে যে আমরা কত মিস করছি এবং কত লেভেলের যে ক্রেজ পাইনি এটা আমরা বুঝতে পেরেছি। কারণ সুপারস্টার জিত যেখানে তার নতুন আপকামিং মুভি এবং মুভির গানগুলো ঈদে রিলিজ হতো, সেটা কিন্তু আমরা একটা নতুন অন্য লেভেলে কিন্তু পেতাম, কিন্তু সেটা এবছর পাইনি। তো এবছর আসলে আমারও ভালো লাগেনি। এটা আমি 100%-তে 99% বলে দিতে পারি যে কোনো ভক্তর ভালো লাগেনি। কারণ সে সুপারস্টার জিদ্দাকে ভালোবাসে, সুপারস্টার জিতের মুভি দেখে। তার মুভি ঈদে রিলিজ হবে না এবং ঈদে কোনো মুভি আসবে না, মুভির গান আসবে না, ঈদে বাজানো হবে না, ঈদে শোনা হবে না। তো এটা আমি জানি তারা হয়তো মন খারাপ করেছে এবং মন খারাপ আছে যে সুপারস্টার জিতের কোনো মুভি, তার প্রিয় সুপারস্টার মুভির গান দেখবে না, রিলিজ দিবে না। তো এটা কিন্তু অলরেডি কিন্তু ভক্তরা বুঝে গিয়েছে যে সুপারস্টার জিত ছাড়া ঈদ জমে না। তো এটা কিন্তু আমরা সকলে বুঝতে পেরেছি, তো এখনও কিন্তু বুঝতে পারছি। তো এটার জন্য কিন্তু আমরা অলরেডি কিন্তু আমি কিন্তু কালকে লাইভে এসেছিলাম, তো সেটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম তোমাদের মাঝে। তো যারা সেই লাইভ ভিডিওটি দেখো নিয়ে এখন দেখে আসতে পারো, কারণ সেখানে কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি। তো আমি বুঝলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত তোমাদের মাঝে, যে সুপারস্টার জিতকে নিয়ে, যে সুপারস্টার জিতের এই বছর কোনো মুভি আসছে না, ঈদে কোনো গান আসছে না। তো সুপারস্টার জিত কিন্তু এবার কিন্তু পুরো খাকি 2, সেটি হচ্ছে একটি ওয়েব সিরিজ। তো সেই ওয়েব সিরিজে কিন্তু অভিনয় করেছে, তো সেটা কিন্তু বড় বড় ছক্কা কাটছেন। এটা যে কীরকম ক্রেজ এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সবাই দেখে আসতে পারো। তো আমি কিন্তু ভাবলাম যে সুপারস্টার জিতকে নিয়ে একটি ভিডিও দেওয়া উচিত, কারণ সুপারস্টার জিত যেহেতু ঈদে আসছে না এবং এটা আমরা সকলেই জানি, এটা মন থেকেই জানি, মন থেকে বলতে পারি আমি যে সুপারস্টার জিত যেখানে কোনো ঈদে মুভি আনবে না, সেই ঈদ আসলে করা অসম্ভব এবং সেই ঈদ করা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। তো এটা আমরা বলতে পারি, কারণ এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিবে কি দিবে সে আশা নয়, কারণ আমি ভিডিও দিব, কারণ আমি কিন্তু সুপারস্টার জিতের কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো এটা কিন্তু আমরা সকলে বলতে পারি। তো এটা সুপারস্টার জিত কিন্তু এখন দেখিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিতের এই ঈদ ছাড়া কিন্তু মুভি চলবে না এবং সেই ঈদ ছাড়া কিন্তু এখন কষ্ট। তো এটা কিন্তু সুপারস্টার জিত কিন্তু বলে দিয়েছেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিত এই বছর কোনো মুভি আনছে না বা মুভি রিলিজ করছে না, এটার জন্য কতটা কষ্ট করেছে এবং কতটা মন খারাপ হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকো, আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে, এবং সবাই আমাদের ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের পাশে থাকবে।